সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। এই ভিডিওটা যেদিন বানিয়েছিলাম সেটা হচ্ছে দশমীর দিন, আর তোমরা যেদিন দেখছো সেটা হয়ে যাচ্ছে দ্বাদশী। অনেক দিন ধরে ভিডিওটা মানে রেডি করতে পারিনি। যাই হোক, আমি চলে গিয়েছিলাম সেই দিন ব্যারাকপুরে আমার এক দিদির বাড়ি। তো যাবো মানে ব্যারাকপুরে পৌঁছে গেছি, তারপর প্রচণ্ড বৃষ্টি এসছে। আকাশ অন্ধকার করে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দিদির বাড়ি হয়তো 5 মিনিটের রাস্তা হবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা ওইটুকু পথই যেতে পারছি না। তাই অগত্যা বৃষ্টির মধ্যে একটা দোকানে শেডের নিচে দাঁড়িয়ে পড়লাম। তারপর বৃষ্টি যখন থামলো পৌঁছে গেলাম দিদির বাড়ি, এবং ওখানে মোটামুটি তখন বৃষ্টিটা থেমে গেছে। আর দিদির বাড়িতে, যে বাড়িতে থাকে সেই বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয়েছে, তো দিদি আমাদের জন্য প্রসাদ রেখে দিয়েছিল। আর শুনলাম দুর্গাপুজোর শেষে বাড়ির পুজোতে সিন্নি হয়, তো সিন্নিও রেখে দিয়েছিল। সমস্ত প্রসাদ খেলাম এবং তারপর রেডি হয়ে গেছি আমি, এবং দিদিও রেডি হয়ে গেছে। রেডি হয়ে দিদি যাচ্ছে যে বরণের জন্য, এবং বরণের জন্য সবাই এসে গেছে কিনা সেটাই দেখার জন্য দিদি বেরোলো। এদিকে দাদাও ছিল এবং তার সাথে আমার বর খাটে শুয়েছিল, কারণ ওর অনেকটা ধকল হয়ে গেছে, গাড়ি চালিয়ে গেছে তো। আর এদিকে বরণডালাটাও রেডি দিদির জন্য আর আমার জন্য, মানে ওই বরণ করার জন্য মিষ্টি, সিঁদুর, পানপাতা, ধান, দুব্বা যেগুলো লাগে আর কি। তারপর পৌঁছে গেছি দুর্গা মণ্ডপে, যেখানে দুর্গা ঠাকুর পুজো হয়ে গেছে অলরেডি, এবং সবাই বরণের জন্য চলেও এসছে। আর এখানে আরও একটা জিনিস দেখলাম, কালী ঠাকুর অষ্টমীর দিন পুজো হয়েছে, মানে দুর্গা পুজোর পর অষ্টমীর দিন রাতের দিকে কালী ঠাকুরেরও পুজো হয়েছে। তারপর সবাই মিলে অনেক গল্প হচ্ছে, অনেক কথা বলছে পুজোর নিয়মকানুনের ব্যাপারে। এই কাকিমাও অনেক কিছু বলছিলেন। তারপর যাদের বাড়ির মেন পুজো, এই দিদি এসে মেন বরণ শুরু করলেন, এবং তারপর প্রত্যেকে আস্তে আস্তে একে একে বরণটা করে নেবে। প্রথম দেখলাম একটা নতুন রুমাল দিয়ে ঠাকুরের মুখ ভালো করে মুছিয়ে দিচ্ছে, কেন মা দুর্গা তো কৈলাসে ফিরে যাচ্ছে, তার জন্য কান্নাকাটি করছে, তাই মায়ের চোখ মুছিয়ে দিচ্ছে। বাড়ির পুজোর একটা আলাদাই আমেজ। এর আগে যতবার বরণ করেছি বারোয়ারি প্যান্ডেলগুলোতে করেছি, তো যেটা ক্লাবের পুজো হয়, তো তার জন্য সেই আন্তরিকতা আছে, কিন্তু ওই যে বাড়ির বানানো মিষ্টি, এখানে মা দুর্গাকে কিন্তু বাড়ির বানানো মিষ্টিই দিয়েছে। এবং তারপর একে একে আমি, দিদি মানে টুম্পাদি সবাই বরণ করে নিচ্ছি। এরপর আমি যদিও সবার শেষেই বরণ করতে এসেছিলাম মা দুর্গাকে। তারপর বরণ করে নেওয়ার পর সিঁদুর খেলা পর্ব। এবারের দশমীটা বেশ ভালো কাটলো। তোমরা বিজয়া দশমীতে কী করলে, তোমরা বরণ করলে কোথায় সেটাও জানিও, আর তোমাদের পুজোটা কীরম কাটলো সেটা জানিও, কারণ এই একটুখানি আনন্দই সারা বছর ধরে আমাদের অনেকটা মনকে তাজা রাখে। এবং আসছে বছর আবার মা এসো, সবাই মঙ্গল করো। তারপর ঠাকুরও বেরিয়ে যাচ্ছে ভাসানের উদ্দেশ্যে। এটা যেহেতু ব্যারাকপুরে হয়েছিল, এটা ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে ঘাটেতেই তো ভাসানের জন্য যাচ্ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। যাই হোক, ঠাকুরের সাথে কিছুটা গেলাম, বাড়ির গেট পর্যন্ত ভীষণ ভালো লাগছিল। আবার 1 বছরের অপেক্ষা। এইভাবে দেখতে দেখতে কয়েকদিনের পুজো বেশ সুন্দরভাবে কেটে গেল। তোমাদের পুজো কেমন কাটলো সেটা জানিও, আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা জানিও। ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আমার তো ভীষণ মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আবার পরে দেখা হবে।